ওই হেরা আবার এইটারে পাকিস্তানের কিছু মানে গরম সুন্নিদের পক্ষে উর্দুতে কয়, तेरा नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे जंगलों में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। মারহাবা কবেন না? মাশাআল্লাহ কবেন না? जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे जल में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। আল্লাহু আকবার। আমরা শুদ্ধটাই ধরি, কাজী নজরুলের কথাটাই ধরি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন বলেন, ত্রিভুবনের মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। মাশাআল্লাহ, ঘুম আছে না গেছে গা? ঘুম গেছে গা না? তো বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস। এই কোরআন শিক্ষা দিলে আমার বন্ধুগণ বাবা মার দাম বাড়ায় দেখি। আরে বন্ধু, আর কোন দিকে কোন নজর নাই, কোন দিকে বিখেয়াল করে বিখেয়াল হবেন না। কথা শোনা থেকে অমনোযোগী যেন না হন, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন বন্ধু। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। যেহেতু আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মাজান রে, আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বললেন নিঃসন্দেহে কোরআনুল কারীম দামি কোরআন, নিঃসন্দেহে কোরআন কারীম সম্মানের কিতাব। আমার বন্ধুগণ, সম্মানের কোরআন বানাইছেন কে? ছেলে মেয়েকে যদি বাবা মা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করে, মাদ্রাসা মক্তবে পাঠানোর নিয়ত করে, এরাদা পোষণ করে, বলেন বাবা মার দাম বাড়ে না কমে? আরে দামরা থানার মা বোনেরা, পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ ঢাকা জেলার বাবারা ভাইরা, দুই জেলার বাপ ভাইরা মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের ওলামায়ে কেরামগণ বসে আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন কেন আপনি আমার বন্ধুগণ এইরকম বাগমারা? আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসায় কেন আপনি ছেলে মেয়ে পাঠাবেন না? কেন তাদের আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না? কেন আপনি আলিফ লাম মিম পড়াবেন না? দেখেন রে বন্ধু, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করুনি, বাবা মার দাম কেমন বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর ভূখণ্ডে আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আইম্মায়ে মুজতাহিদগণের নাম আপনারা অনেকেই জানেন। যেমন একজনের নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম আপনি শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আর আমি আপনি নাম জানি এবং যার মাযহাবকে আমরা মানি,
আমরা জিনার যে ইমামের মাযহাবের অনুসারী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম আমি আপনি শুনেছি, জেনেছি, বুঝেছি, পড়েছি। বাজানরি সহজে বলে দেই, কোরআনুল কারীমের পরই, কোরআনুল কারীমের পরেই সবচাইতে যেই হাদিস কিতাব, যেই হাদিসের কিতাবটা মকবুল কিতাব, আল্লাহর দরবারে আমার বন্ধুগণ মকবুল হাদিসের কিতাব হয়ে গেছে, যার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ আমার বন্ধুরে, তিনার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবাটা দেখেন আল্লাহ পাক কেমন বাড়ায় দিয়েছে, একটু মনোযোগী হয়ে শুনবেন বন্ধু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। আরে বন্ধু, মা জননীর পেটে বাচ্চা ধারণের বয়স, গর্ভের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভবতী নারী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রজনীতে, সন্ধ্যা রজনীতে সালাতুল আয়সার পর যখন স্বামী আর বিবি একই সাথে একই রুমে শয়ন কক্ষে বিছানায় যায় শুয়ে পড়লেন, ইমাম বুখারীর বাবা ও ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা, আমার বন্ধুগণ, ঘুম থেকে উঠিয়া পেটের উপর আর্দ্রভাবে হাত রাখিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া চাপা কান্না, বুবা কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারীর বাবার ঘুম যখন ভেঙে যায়, পায়ে হাত দিয়ে বলছে, বন্ধু এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না, এদিক সেদিক খেয়াল করলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে ভুল করবেন, আপনি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে একটু ধাক্কা দিয়া, আমার বন্ধুরে নরম মেজাজ প্রয়োগ করিয়া ভালোবাসার ডাক দিয়া, কি ভাষার কথা কয় না, এটা কি লিখে কইলাম জানেন? অনেক সময় আঙ্গ বউরা লড়লে ডাক দিয়ে কয়, হুইয়া ওযু পাই না, এই যে থ্যাংক ইউ মিয়া মিয়া, জবটা ভালো হয়েছে, বক্তা যেমন সত হইম, বউ লড়লে বউরে গাইলায়, তলে পাই না, বন্ধ করে দিতাম। কি কয় হুজুরে, কি কয়? চলবে কি চলবে না? বউ লড়লে, বউ যদি খালি লড়ে অথবা দরজা খোলে, আন্তাজে উঠতে আমার কাছে বিচার গেছে, আমি বুঝেন না সাইনবোর্ড মোড়ে থাই, মোর মানে কি? সব কিছুর মোর, বান্দরের মোর, তেন্দরের মোর, মোর নাই দা তো মাঝে মধ্যে বিচারে কয়, হুজুর দোয়া করেন আমার জামাইটা যাতে আল্লাহ হেদায়েত দেয়। কয় কে? আমি হুয়ার মধ্যে লড়ছিলাম, এলে কেমন কয় আমার ওগুলো খাইতো না। বেডিরা ওয়াজ হুঁতাছে না, আছে না দুই একটা বেডি কোন জায়গায় হুঁতাছে না, ওয়াজ বউরে মহাব্বত করবে, বালা বাজবে, ঠিক আছে? খালি বউর আশা থাকবে না, বিছনা দি গোছায় দেশ নাই, বালিশটা দি যাইরা দেশ নাই, আপনি নিজে যাইরা দিবেন। হ্যাঁ, বউর হাত পাও মাঝে মাঝে আতায় দিবেন, টিপাই দিবেন, সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ কয় না রে? বেডিরা যে আজকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন গা, বাগমারার বেডিরা যেন আছে বর্তমান ওয়াজ হচ্ছে, 2-4 জন আছে না, একটা আর একটা কইতেছে, ওই হুজুরটা সাংঘাতিক বালা রে। জামাই বউ সম্পর্ক বালা থাকলে সংসার সুখের হয়। খালি টুপি দাড়ি সুন্নত মানেন,
কিন্তু বউর সাথে উত্তম আচরণ করা, বালা ব্যবহার করা। আমাকে এক দাদি কইছিল, এটা কারো কইেন না, বুঝছেন? ওই তো মাইকে হইতেছে, ওইটা তো আমার মনে নেই। আমাকে বুয়াই কইছিল, এই 3 কথা কর পরে কবুল ভরার মাইয়ার লগে খেটর 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 হোনা ফানা করিস না, বুঝছো? হ্যাঁ লিয়ে চলতইব, হ্যাঁ তোর জীবন সঙ্গী, বুঝত নি? আর একটা কথা হই না রাই, কটর কটর খাল লগে করবি, গাদিত গা হইলে তোর মায় মলম লাগাইতো না, হেলেই মলম লাগাই দিব। কথা বাস্তব না বাস্তব? রানের সিফাত গা হইলে বিয়ার পরে কি মায় লাগাই দিব মলম, না বউ লাগাই দিব? তে হেই বউরে আমি বইন নির্জি কয়ে গুজা দিয়ে কেমনে না খড়াই দিই? লজ্জা করে না বেলাজা বউ ফিটাস? বাঘ মারার বেড়ি রে কব যে এই হুজুরটারে দরকার, সাংঘাতিক বউ ভক্ত হুজুর। আমার বিবি খুব রসিক মানুষ, আমিও রসিক মানুষ। আমার আজকে বিকেল বেলা ফোন দিয়ে কয়, কাগো দাও থাকছেন? আমি কই কে? আইয়া কইতাছে হুজুর ঘরে থাকলে বাইর করে দেন। আমাকে হাসর এইভাবে কইছে, আরে না একটু রসিকতা করল। জামাই বউ সম্পর্ক বালা থাকলে রোগ হয় না। আর যদি মুখটা আন্দার করে রাখেন, আমি আমার কথাই কই, আমার বউ যদি, আমি আসলে বেজার মুখে দেখতানি না সংসারে, তার অনেক সময় বেডিগো মন আউলে জল হয়ে যায় না, এটা একটা পার্সোনাল কথা কারো কই। তো এই মনে করেন যে এই যে খাউন্ডা দেয় বেলা একদিন বেজার হয়ে হাতা লাগবো, খালি দেখবেন কেটা উঠটা জায়গা, অনেকের বোঝাইবো না, একটু পরে দেখবেন যে বাইক টেনে যেটি হুইয়া রয়েছে হেঁটে উঠটাইতে বাধ্য হইব। খালি আমি একটু বাপ বুঝে লুতেছি, রান্না করার আগে দেখবেন যে বাঘাটা যদি বালাও, এই যে আঙ্গো হুজুরের দেশের হুটকি বত্তা যে মজা হোক। আর যদি মনে করেন তো যে এই হুজুর গো দেশে রায়পুর এলাকায় লাউ পাতার ভিত্তে বাইলা মাছ দিয়া একটা বাগার দিয়ে মনে করেন যে খালি ছ্যাট ছ্যাট করে আওয়াজ করে খালি একটু, অনেকে মুখ লাগতাছে, কি যে মজা, কষ্ট হইতেছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধর্ম ব্যবসায়ী হুজুররা না, ধর্ম ব্যবসায়ী বহুজন সুযোগে সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে, এ দেশটা ওলামায়ে কেরামের দেশ, এ দেশটা ধর্ম অবলম্বীদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ করনেওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন করনেওয়ালা রাজনীতি কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দাদা বাবুদের রাম চেতাচ্ছির দালালি থাকবে না। যারা ইসলাম পছন্দ করবে না তারা বাংলাদেশে টিকতে পারবে না। একটু আস্তে কইেন, নাহলে যারা ঘুমাইছে খুব কি হানু কি কাজ্জা লাগছে, ঘুম থেকে উঠাইব। আমাকে পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা নির্বাচনের, এখন তো আর সেই সুযোগ নাই, দিনের ভোট রাইতে হয়ে দেবো গা, সেই সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মহল্লা বলেন, এলাকা বলেন, দেশ বলেন, আমরা যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তিদেরকে রায় দেব। এটার সাথে আমরা এই স্লোগানটা অ্যাড করতে পারি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাও এতগুলো মানুষের আওয়াজ উঠতেছে, নাও একটু জোরে দুইটা হাত তোলেন তো দেখি ভাই, তোলেন 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 তোলেন, মুট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন, একটু ফুলের মতন আঙ্গুলগুলো সরান। আর ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, নেফাকি খেদানোর জন্য ডান্ডা একটু নাড়া সারা দেন, জোরে নাড়েন।
আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামা। আল কোরআনের পক্ষে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের। এটা আল্লাহর অর্ডার। ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো। আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এ কথাটা কার? ইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহ বলছেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বিগত জীবনে অনেকেই বলছে, বিগত সময়ে, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গিদের স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? কোন দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাফফির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাফফির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নারায়ে তাকবীর। আল্লাহ তার নবীকে বলছেন আদর করে, কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনি আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। রব্বাকা ফাকাব্বির। কার কথা বলেন? কার কথা? এখানে কেউ যদি বলে, দেখেন না ওই যে একটা মিডিয়া আছে, ওই দাদা গোয়া তৈরি করা, ওই যে একটা সাংবাদিক আছে, দেখবেন কুত্তার হন, পাগলা কুত্তার মতন, বান্দরের মতন, খালি এদিক যা আর হেদিক যা। আচ্ছা, দেখ দেখ দেখ, এইবার বাংলাদেশের আকাশে মনে হয় নতুন করে আরেকটা সূর্য উঠবে। কথা বলে করে ভাই, এদেরকে একটু প্লিজ, তোমরা কথা বলো, সমস্যা হচ্ছে ভাই। বাচ্চাদেরকে এখানে দরকারটা কি? দরকার কি এদের? কেমন হচ্ছে তো ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আবার একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি। মুহতারাম হাজিরিন, তাকবীর দিতে হবে নির্দেশ কার? তাহলে সেই তাকবীর দিতে কি কোনো ভয় আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
না আওয়াজ দহন হইছে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु वस्सलाम। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु वस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन হয় আমাদের। বলেন না, জবানটা খোলেন না। আমাদের মরণ যেন হয় আমাদের। আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন আমরা মুমিন মুসলমান, আমরা শেষ সময় ঈমান নিয়ে কবরে যেতে দেই। কথা বলেন ঠিক কি না? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই জবানটা খোলেন না ভাইয়া। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কলমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে ন্যায়ের পথে চলতে যেয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা বে মামলা। করব না তো আর কোনদিন আমলাকে ভয় আমাদের। মরণ যেন হয় আমাদের। বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর। এইবার কোন বাগারটা ঠিক হইছে নি? রান্দাটা ভালো হইব? হ্যাঁ দোস্ত কি কম ঠিক আছে? একদম ঠিক রকম হইছে। বাগার যদি ভালো হয় হুটকি বর্তা হইল, এটা মজা ঠিক না? দেখবেন মাইয়া লোকেরা খেতা হিলানের আগে আগে মুড়ি বাইঙ্গা লয়। যে বেডি গো খেতা হিলানের মুড়িটা বালা হয়, দেখবেন হেগো হুইজের ফুডটাও বালা হয়। আর যদি পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগি কোনো মতন খালি ঢুকায় আর উড়ায়, দেখবেন যে ড্যামরার শিলায় যায় রইছে যাত্রাবাড়ি। কথা কয় না? আমারে তাজে লই আইছে, চিন্তা করা যায় হুজুর। আর আপনিও আইছে, আপনার দিকে তো আমার আরো ডর করতেছে। এই মুসাল্লাম বুজুর্গ মানুষটারে কি লেগে কষ্ট দিব কন্ত দেই। জাগা 20-30 মিনিট ওয়াজ করলে আসেন তো ইনশাল্লাহ। তাইলে বলেন তো দেখি, এই বাচ্চাদের সম্মান বেড়ে গেছে কোরআনুল কারীমের কারণে। এই বাচ্চাদেরকে যারা কোরআন শিখাইছেন তারা দামি না বেদামি? কোরআন সবচেয়ে দামি, এ কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম।
আমি কিন্তু আন্তর্জাতিক কারি না, মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি, কারণ হিজ্ঞা রাখছি কোন দিন জানি কোনটা কাজে লেগে যায়। ওই যে আবার কইতেছে আজানও শুনাই তুইব, আগে আমার একটু ওয়াজটা আগাইতে দেন। অনেক মানুষ কইছে শরীয়তপুরি আইব বাঘ মারা, কথা কয় না। এই ডেটটা এই এলাকাবাসীর কপাল ভালো, আমারও আল্লাহ তাআলা কপাল ভালো রাখছে, রিজিক আছে বিদায় আইছি। হঠাৎ করে কারণ করতে গেছে গা, মিলাইছে কেডা? আল্লাহ। তাহলে কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? এই কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ায় দেয় কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মানব বানানোর জন্য যখন কিনা আমার বন্ধুগণ মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে যে আল্লাহ মানবদেরকে বানাইলো, এই মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে তাম্বিকপূর্ণ জীবন গঠন করে আমার বন্ধুগণ বাতিল ফেরকার সমস্ত বেঈমান আমার বন্ধুগণ লাত মানাতুজ্জাহ বল ভিন্ন ভিন্ন মূর্তি পূজার পক্ষে যখন তারা সাপোর্ট করলো, শিরিক বিদাত করতে করতে মানুষ যখন হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আল্লাহ নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाने आलम में ये देखो कैसा नूर छाया है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। এইটারই বাংলা করছে কাজী নজরুল ইসলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস কয় না জোরে কোন, আয় রে সাগর আকাশ বাতাস, আয়ের সাগর আকাশ বাতাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। জোরে কোন মাশাআল্লাহ। ভাই মনটা চায় কিছু সময় দিতে, মনটা চায়, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এইটা আবার গাইবান্ধার এক শিল্পী, ভালো মানুষ, আধ্যাত্মিক সাধক ছিলেন, ব্রহ্মপুত্র নদীর ধারে বসে তিনি আবার ভাটিয়ালি সুরে বললেন, ইসলামের আলো জানায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় গো ইসলাম, খোদা রে খোদা কি রুলি শয়তান না গলি। একটা ডলতাছে, একটা টানতাছে, আর ডাক দিয়ে খাবি রে ওয়াহাবি, কয় খাবি ওয়াহাবি। তা আমি ভাবছি মনে তোবারক মুবারক হাত দে, লোকের দিয়ে আবার আমার টান দেখে দাঁড়া বাজারে কথা বলিস না দুলা ভাই। দেখলাম মমতাজ বেগম উঠলো, হেসুম তো কি কালা আসিল, পরে না শেখ হাসিনা নজরে দল হয়েছে, প্রথম কালা আসিল না ও
কথা বিকয় না। প্রথম কালা আসিন না, পরে নাম ওই শেখ হাসিনার নজরে দলা হইছে আর কি। হ্যাঁ, কি দলাটা হইছে, দলা হইছে। আর কি ভান্ডা দিত, জনগণের দরদের কথা নাই। সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়ায় ডাক দিয়ে কয়, মাননীয় স্পিকার, আমি মমতাজ বলি বারে বারে, শেখ হাসিনার সরকার বাংলার লাগি দরকার। আজকে গেল কই বান্ধবী, কথা কয় না, কই গেছে? আরে বলাই আছে, অঙ্গ শান্তি দিতেছে না। আর ওই যে মমতা, ওই যে বিবিসি না কি কয়, ওই যে কলিকাতা টিভি, এই সাংবাদিক কয়দিন বড় বড় কয়, বাংলাদেশটা মনে হয় মৌলবাদীদের খপ্পরে পড়েই গেল। স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত লেগে গিয়েছে। সংবাদটি প্রচার করা হলো অমর মিডিয়া থেকে। আর এইটা হই না আমাদের দেশের কিছু হাইব্রিড ডাক দিয়ে কয়, আপা যে কোনো মুহূর্তে চট করে সীমান্ত পাড়ি দিয়ে আবার ঢুকে যেতে পারে। আমরাও কয়ে দিই, আমরাও একটু মিডিয়ার পক্ষ থেকে কয়ে দিই, যতই ছাড়ো চাপা আসতে পারবে না তোমাদের আপা। কেননা বাঙালি মুসলমান রয়েছে তোমাদের আপার ব্যাপারে, তোমাদের কৃতকর্মের ব্যাপারে খেপা। সংবাদটি প্রচার করা হলো বাগমারা বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল থেকে। কোনটা দিয়া ঠেকাবি শরীয়তপুরি রে, কথা কয় না, ঠিক আছে না? চলবো কি চলবো না? পায়ে হাত দিয়ে বলবো, ঐক্য নষ্ট করবেন না, এক প্ল্যাটফর্মে থাকবেন। স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। এখনো এই রামবাম চ্যাটার্জির গোলামেরা, তাওয়ারেরা, নরেন্দ্র মোদীর পাঁচরা গোলামেরা এখনো পায়ে তারা চালাইতেছে কোন দিক দিয়ে বাঙালি অবলা সরলা মুসলমানদেরকে হত্যা করা যায়। ইনশাআল্লাহ পারবে না যদি আমাদের ঐক্য থাকে। আমরা এক থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো এবার বেডি উঠছে, কষ্ট হইতেছে আপনার নাও, রাইট হয়ে যেতেছে আপনার, আবার বেজার উপর থাকা। হ্যাঁ, এ ভিজনে হারে দি কথা কয় না। এ শালম ভাই আছে না ভাই? দেখছেন আমার ব্রেন সিগন্যাল এবার এদিক চাইছ না। এইবার বেডি উঠছে, বেডি উঠতে আরে বাবারে দেখলাম ঢোল, তবলা, ডুগি, খঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, ইলেকট্রিক ডাম, হকি স্টিক ডাম, একতারা, দোতারা, সেতারা, সাইড ডাম, কিক ডাম, কিকবোর্ড যা আছে সব লইছে। লইয়া বেডি একতারাটা লইলো। আমি দেখলাম যে হ্যাঁ আঙ্গুলটা টান দিল একতারার মাঝখানে তার দা, কিন্তু মাইকে আওয়াজ আইলো। তা আমি পরে লগে দিয়ে রেখো, এইটাই কি অলি রে? হ্যাঁ যাবে না, এটা একতারা আওয়াজ আইলো, কথা বুঝেন না? এরপরে বেডি কুকিল কণ্ঠ দিয়ে বলা শুরু করে দিল, কি বলি বলির শান, ওরে আদম সন্তান তোরা কেমন মুসলমান, ঘুম দিয়া কাটাইলু তুই সময়, দাবি করিস আছে তোর ঈমান। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাদায় সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাদায় সেই দিন। সুরেতে পড় কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন ওয়াহাজিন। সুরেতে পড় কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন ওয়াহাজিন। সূর্যে হারাম কহে সে তো মুমিন নয়, সূর্যে হারাম কহে সে তো মুমিন নয়, সে এই দুনিয়া
দুনিয়ায় কহমিন কহমিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আউলা লাগিয়া গেল আর কি, জমে গেছে। আমার লগ ডিউটি মাথার লইতেছে, আমি আর বাদ থাকবো কেন, আমি হেরা নাড়াই এইভাবে, আমি তো এইভাবে নাড়াই। এরপরে ওই তো তৎকালীন সময় বেবি ট্যাক্সি আসছিল না, বেবি আসছিল না ভাই, ওই যে হ্যান্ডেল এরকম টান দিলে বটবট বটবট করতো, বেবি আর কি। হে বেবি থামায় দেখলাম ড্রাইভারে করতো জানি আইলো, আইয়া হমানে 10 টাকা 20 টাকা এভাবে এবার সিটাইতে আমি ভাবছি ওলি হইয়া গেছে গা, আমি বয়ে থাও। তা আমি আবার আমার পরে তিনটা নোট আসিল, সোডা 50 টাকা, ওই যে লাল নোট আগে আসিল না সোডা, কদম ফাতার লাইন বড় ফাতা, হেইটার একটা নোট দেওয়ার জায়গা আমি 3 নোটাই দিয়ে লাইছি। এই দিনে তেনে দুঃখ রইয়া গেছে, ওহন আমি মমতাজের তেনে 150 টাকা ভাই দেহা হইলে বিরোধ চামু আর কি। কিন্তু কই যে গেল বুয়া আঙ্গ বুয়া আর ভাই না। আমার বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য একটাই, এদেশ মুসলমানদের দেশ, এদেশ বয়াতীদের একার দেশ নয়। এবার আসেন আবার ঘুরে ফিরে সেই কথা যাই, কোন কথা? এই কথার অর্থ বিভিন্ন ওই যে আউলা ফাউলা জিকির করে, যে মনে আছে তো কথা, নাকি ভুলে গেছেন গা? হ্যাঁ।